কাল দেখলাম জামাত শিবিরের পোলাপানরা একটা ভিডিও শেয়ার দিতেছে যে বিএনপির নেতাকর্মীরা নাকি একটা নারীকে লাথি দিতেছে ইত্যাদি ইত্যাদি। তাদের এই প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি তাদের একটা প্রশ্ন করতে চাই যে যদি আল্লামা দেলোয়ার হোসেন সাইদির কবরে কোনো মহিলা লীগ নেত্রী গিয়ে গালিগালাজ করে এবং কবর খোঁড়ার চেষ্টা করে তাহলে তারা কি করবে? আর ওই ভিডিওটা প্রায় 6 মাস আগের, তখন সব মিডিয়াতেই দেখিয়েছিল যে এক মহিলা লীগ নেত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে গিয়ে গালিগালাজ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এখানে লাশ নাই এই সমস্ত কথা বলে কবর খোঁড়ার জন্য উদ্যত হয়েছিল। ওই পরিস্থিতিতে স্থানীয় জনতা তাকে হেনস্থা করে কিল ঘুষি লাথি দেয়। তো এই হলো তাদের 6 মাস আগের ভিডিও। সব মিডিয়ায় প্রচার করা ভিডিও নিয়েও তারা অপপ্রচার চালাচ্ছে জামাত শিবিরের পোলাপান। যাই হোক, সে বিষয় তো গেল। আবার কাল দেখলাম নাসিরউদ্দিন পাটোয়ারি বাহারুল আলম কলেজে ডিম নিক্ষেপ করছে শিক্ষার্থীরা, ভালো, সেটাও মির্জা আব্বাসের উপর দায় চাপানোর চেষ্টা করছে। যাই হোক, কিন্তু যাও একটু প্রতিবাদ জানাতে চাইলাম ডিম নিক্ষেপ করার বিষয় নিয়ে, কিন্তু একটু পরে দেখলাম যে সে ব্যান্ডেজ নিয়ে হাজির। তো তখন চিন্তা করলাম যে না, এ তো সার্কাসের অবস্থা, ডিম নিক্ষেপে মাথা ফাটে হাত ভাঙে এরকম পরিস্থিতি বা ব্যান্ডেজের পরিস্থিতি তো হওয়ার কথা না, যে দেশে তো এক প্রকার সার্কাস চলতেছে। তখন আর প্রতিবাদ না জানিয়ে নিজেই চুপ হয়ে গেলাম, দরকার নেই এসব প্রতিবাদ জানানোর জন্য, নাটকের অংশ হওয়ার দরকার নাই মনে করলাম।